সম্প্রতি বহরমপুরে রোড শোয়ে গিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, এখানে একটা গদ্দার জন্মেছে। বেলডাঙ্গায় অশান্তি সৃষ্টির নেপথ্যে যে এই গদ্দাররাই ইন্ধন দিচ্ছে বলে নাম না করে বেঁধেছিলেন সাসপেন্ডেড তৃণমূল নেতা তথা জনতা উন্নয়ন পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হুমায়ুন কবিরকে। সেই আক্রমণের জবাব দিতে গিয়ে হুমায়ুন ইতিমধ্যেই বেলাগাম হয়েছেন। আর এবার কি অতিরিক্ত আত্মবিশ্বাস দেখাতে গিয়ে কুড়ুল মেরে বসলেন নিজের পায়েই? বিজেপির সমর্থন নিয়ে মুখ্যমন্ত্রী হওয়ার দাবি করে কি নিজেই শিলমোহর দিয়ে দিলেন তৃণমূলের গদ্দার নামকরণে? বৃহস্পতিবার রেজিনগরে নিজের অফিসে সাংবাদিকদের প্রশ্নে হুমায়ুন বলেন, ভোটে আমি মুখ্যমন্ত্রীর মুখ হব, বিধানসভা নির্বাচনের পর আমি মুখ্যমন্ত্রী হব। খেটে খুঁটে পরিশ্রম করে একটা দল গড়ে আমি ভোটে লড়ছি, মানুষ ভরসা করে আমাকে ভোট দেবে, 100 থেকে 110 আসনে আমি জিতব। একক বৃহত্তম দল আমার পার্টিই হবে। আর বিজেপি যদি 99 আসন পায় তাহলে আমাকে তাদের মুখ্যমন্ত্রী মেনে নিতে হবে। সরকার গড়তে বিজেপির সমর্থন নিতে আমার আপত্তি নেই। রাজনৈতিক মহল বলছে, ভোটের আগেই ফলাফল নিয়ে অতিরিক্ত আত্মবিশ্বাস দেখাতে গিয়ে ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির সম্ভবত আত্মঘাতী মন্তব্য করে বসলেন। প্রকাশ্যে দাবি করলেন, বিজেপির সমর্থন নিয়ে বিধানসভা নির্বাচনের পর তিনি মুখ্যমন্ত্রী হবেন। আর এতেই বিজেপির সঙ্গে তাঁর বোঝাপড়ার যে অভিযোগ তৃণমূল প্রথম থেকেই করে আসছে তা প্রতিষ্ঠা পেয়ে গেল বলেই মনে করছে ওয়াকিবহল মহল। তাঁকেই কেন মুখ্যমন্ত্রী করবে বিজেপি? নীতিশ কুমারের সঙ্গে পদ্ম শিবিরের বোঝাপড়ার কথা প্রকাশ্যেই উদাহরণ হিসেবে খাড়া করেছেন হুমায়ুন। বলেছেন, বিহারে নীতিশ কুমার তো দুবার কম আসন পেয়েও মুখ্যমন্ত্রী হয়েছেন। অন্য কেউ 99 পেলেও আমাকেই মুখ্যমন্ত্রী হিসেবে মেনে নিতে হবে। ভোটের পর দেখবেন রাজ্যপালের কাছে আমি 148 আসনের বেশি সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গড়ার দাবি জানাতে যাব। তৃণমূল কত আসন পেতে পারে? জনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান হুমায়ুন বলেছেন, খুব বেশি হলে 70 থেকে 75টি সিট পেতে পারে তৃণমূল কংগ্রেস। ভোটের পর সরকার আমিই গড়ব, মুখ্যমন্ত্রী আমিই হচ্ছি। সেই সঙ্গে অবশ্য দাবি করেন, তৃণমূল বিজেপির বিরুদ্ধেই আমাদের লড়াই, ভোটের পর যে কেউ যোগ দিতে পারে। কিন্তু তাঁর এই ব্যাখ্যায় কি চিঁড়ে ভিজবে? সংখ্যালঘুদের বঞ্চনার কথা বলে ভোট লড়ছেন আর ভোটের পর বিজেপির হাত ধরবেন? তাঁর এই দ্বিচারিতায় কি সামিল হবেন আম মুসলিম? হুমায়ুন বিদ্রোহী হওয়ার পর থেকেই রাজ্যের শাসক দল আক্রমণ শানাচ্ছে যে সংখ্যালঘু ভোট কাটার লক্ষ্যে বিজেপির সঙ্গে হাত মিলিয়েছেন তিনি। তৃণমূল অভিযোগ করেছে, বিজেপির উস্কানিতেই বাংলায় সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার চেষ্টা করা হচ্ছে। আবার উল্টো দিকে বিজেপিও অভিযোগ করেছে যে সংখ্যালঘু ভোট যেহেতু এই মুহূর্তে তৃণমূলের ওপর কিছুটা বীতশ্রদ্ধ, তাই ঘুরপথে সেই ভোট ঘরে তোলার চেষ্টা হচ্ছে। ভোটের পর তৃণমূলেই মিলে যাবেন হুমায়ুন। কিন্তু এখন জনতা উন্নয়ন পার্টির সুপ্রিমোর মন্তব্যের প্রেক্ষিতে তৃণমূলের অভিযোগই মান্যতা পেয়ে যাচ্ছে যে বিজেপির সঙ্গে বোঝাপড়া করেই তার নতুন দল গড়া এবং শাসক বিরোধী আক্রমণাত্মক অবস্থান নেওয়া। মুর্শিদাবাদ তৃণমূল এমন বক্তব্য শুনে স্বাভাবিকভাবেই জানিয়েছে, ভরতপুরের ওই বিধায়ক যে বিজেপির হাতের পুতুল এবং গেরুয়া শিবিরের অঙ্গুলি হেলনেই চলছে তা স্পষ্ট হয়ে গেল। তৃণমূলের তোপ প্রমাণ হয়ে গেল, বিজেপির বি টিম হয়ে ভোটে দাঁড়িয়ে নানান দিবাস্বপ্ন দেখছেন সাসপেন্ডেড বিধায়ক।